মোবাইলে যদি এই প্লে স্টোর ব্যবহার করেন তাহলে অবশ্যই কিন্তু মাঝে মাঝে এই দুইটা সেটিংস চেক করবেন, তাহলে কিন্তু আপনাদের মোবাইলটা টিকসই ভালো করবো। তো প্রথমে আসেন মোবাইলের প্লে স্টোরে, এই প্লে স্টোরে একটা টেপ করে দেন। এইখান থেকে আপনার এই যে এটা প্লে স্টোরের লুকু আছে, এই লুকুতে একটা টেপ করে দেন। এইখান থেকে নিচ প্লে আসেন, এখানে সেটিংস আছে, এই সেটিংসে একটা টেপ করে দেন। এইখানে লেখা আছে নেটওয়ার্ক প্রোফাইল, তো এই জায়গায় একটা টেপ করে দেন। এইখান দিয়ে লেখা আছে অটো আপডেট অ্যাপস, তো এই জায়গায় একটা টেপ করে দেবেন। টেপ করে দেওয়ার পরে এইখানে লেখা আছে ডনটি অটো আপডেট অ্যাপস, তো এই জায়গায় আপনি টিপ মারে দিয়ে রাখবেন। যখনই আপনি এই জায়গায় টিপ মার দিয়ে রাখবেন তখন কিন্তু আপনাদের মোবাইলের যত অ্যাপস আছে অটো কিন্তু আপডেট হবো না, হয়তো আপনার মোবাইলের এমপি কিন্তু তাড়াতাড়ি শেষ হবো না, আপনার মোবাইলটা কিন্তু চলবো না। তো এইখান থেকে আবার ব্যাগে চলে আসেন, ব্যাগে চলে আসার পরে আপনি এই যেটা প্লে স্টোরের লুকো আছে এই লুকোতে একটা টেপ করে দেন। এইখানে লেখা আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, তো এই জায়গায় একটা টেপ করে দেবেন। এখানে লেখা আছে ম্যানেজ, তো এই জায়গায় একটা টেপ করে দেবেন। এইখান থেকে আপনার এই যে দিস ডিভাইস লেখা আছে এই ছোট্ট একটা আইকনের মতো আছে, তো এই জায়গায় একটা ট্যাপ করে দেবেন। এইখানে লেখা আছে নট আনস্ট্যান্ড, তো এই জায়গায় একটা ট্যাপ করে দেবেন। তো যখনই আপনি এই জায়গায় ট্যাপ করে দেবেন, ট্যাপ করে দেওয়ার পরে এই যে অ্যাপসগুলো আছে, এই বক্সগুলো আছে, এইভাবে এখানে একটা একটা করে টিপ মার দিবেন, টিপ মার দিবেন, এভাবে করে সমস্ত টিপ মার দিবেন। দেখবেন যে উপরে এমপি খালি হবো, এই যে 260 এমপি খালি হয়েছে। তো এইখানে সমস্ত এভাবে একটা একটা করে টিপ মার দেওয়ার পরে এই যে এই জায়গায় একটা টিপ দিবেন, টিপ দেওয়ার পরে এইখানে এই যে রিমুভ লাগা আছে, রিমুভ করে দেবেন। যখনই আপনি এই জায়গায় থেকে এইসব অ্যাপসগুলো রিমুভ করে দেবেন, রিমুভ করে দেওয়ার পরে কিন্তু আমাদের মোবাইলের কিন্তু হ্যান্ডসেটটা খালি হবো। আর এই অ্যাপসগুলো কিন্তু আপনি যখন আপনার এই প্লে স্টোর থেকে ডাউনলোড করছেন, ডাউনলোড করার পরে কী করছেন, আপনার মোবাইলের যেটা ভিতরে যে না আছে এইসব কিন্তু সমস্ত কিন্তু প্লে স্টোর আপনি ডাউনলোড করছেন। ডাউনলোড করে কিন্তু এইখান থেকে আপনি কী করছেন, এভাবে টিপ মার দিয়ে আপনি যখন এভাবে আনইনস্টল করে দিয়েছেন, আনইনস্টল করে দেওয়ার পরে কিন্তু আপনার এই অ্যাপসগুলো কিন্তু আপনার ওই প্লে স্টোরে আসে। তো যখন আপনি ওই প্লে স্টোরের দিকে আপনি আনইনস্টল করবে তখন কিন্তু হ্যান্ডসেট খালি যাবো। তে ভিডিওটা সেভ করে রাখেন এবং শেয়ার করে দেন যাতে পরবর্তী দিকে কাজগুলো করতে পারেন।